2017 সালের দলবদলে নেইমার জুনিয়র বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। সেটি ব্রাজিলিয়ান সুপারস্টারের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর নিজের ক্যারিয়ারের সোনালি দিন দেখেননি নেইমার। পিএসজিতে খুব বেশি সফলতার দেখা পাননি তিনি। বর্তমানে সৌদি প্রো লিগে আছেন ব্রাজিলিয়ান তারকা। মূলত পিএসজি থেকে বিশাল অঙ্কের অফার পেয়ে অর্থের অঙ্কটাকেই প্রাধান্য দিয়ে ক্যারিয়ারের কথা চিন্তা না করে ভুল করেছিলেন নেইমার। নেইমারের সেই ভুল এবার করেননি আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার কাছে আরও বেশি অঙ্কের অর্থের প্রস্তাব এসেছে সৌদি প্রো লিগের কাছ থেকে। বর্তমান বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারদের তালিকা করলে উপরের সারিতে থাকবে ভিনিসিয়াস জুনিয়রের নাম। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বড় ভূমিকা ছিল ভিনিসিয়াস জুনিয়রের। অসাধারণ পারফর্ম করে এবারের ব্যালন ডি'অর জয়ের দৌড়ে র্যাঙ্কিংয়ে উপরের সারিতে আছেন তিনি। তবে হঠাৎই চলমান গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়াস জুনিয়রকে সৌদি প্রো লিগের কাছ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। ক্রীড়াভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেট জানিয়েছে, সৌদি প্রো লিগের কাছ থেকে যে প্রস্তাব এসেছে ভিনিসিয়াস জুনিয়রের জন্য, সেটা রিজেক্ট করে দিয়েছেন ভিনি। আল আহলে, আল ইত্তেহাদ, আল নাসের এবং আল হিলালের মধ্যে বৈঠক হয়েছে। সৌদি প্রো লিগের শীর্ষ 4 ক্লাবের একটি ভিনিসিয়াস জুনিয়রকে দলে ফেরানোর পথে হাঁটছিল। সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিরা ভিনিসিয়াস জুনিয়রের প্রতিনিধির সঙ্গে কথাও বলেছিল এ ব্যাপারে। ভিনিসিয়াস জুনিয়রের জন্য নাকি বড় অঙ্কের অর্থের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল তারা। 2023 সালের জানুয়ারি থেকে তারকা এই ফুটবলারকে দলে ফেরানোর জন্য চেষ্টা করছিল সৌদি ক্লাবগুলো। তারই অংশ হিসেবে ভিনিকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। 2034 সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে ঘিরে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে তারা। ভিনিকে কেনার উদ্যোগও ছিল সেই পরিকল্পনার অংশ। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমারা সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দিলেও শেষ পর্যন্ত সৌদি প্রো লিগের পক্ষ থেকে আসা এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যেখানে ছিল 350 মিলিয়ন ইউরোর অফার।